বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা ছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 9 এবং এখানে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 9.19 সলভ করব। আসুন দেখি। তিনটা ভাগ ছিল, এ বি সি, এবং কোশ্চেনতে বলা হয় ইউজিং ফেজের ফাইন্ড দি সামেশন। সাম অ্যাকচুয়ালি বেসিক্যালি অ্যাড করতে হবে এগুলোকে, কিন্তু প্রথমে আমাদেরকে এটাকে ফেজের ফর্মে কনভার্ট করতে হবে। প্রথম কোশ্চেনটা আমরা দেখব। প্রথমে একটা পয়েন্ট মনে রাখবেন, যখন সিগন্যালটা হবে ইন দি কোসাইন ফর্ম, যেমন কি এখানে আছে কোসাইন ফর্ম, তখন এটাকে ফেজের ডোমেইনে রাখার জন্য আমরা কেবলমাত্র ম্যাগনিটিউড লিখব, এই ম্যাগনিটিউড, এবং তার সঙ্গে এই অ্যাঙ্গেলটা লিখে নেব। এবং ফেজের বোল্ড করে লেখা হয় অথবা উপরে আপনি লাইন ড্র করে নেবেন টু রিপ্রেজেন্ট ফেজের। তো এখানে কোসাইন ফর্মে ছিল, সেই জন্য এখান থেকে ডাইরেক্টলি আমরা ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল নোট করে নেব। দ্বিতীয়টাও, কিন্তু এখন এটাকে অ্যাড করতে হবে অথবা সাবট্রাক্ট করতে হবে। তার জন্য আমাদেরকে ফ্রম পোলার টু রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করতে হবে। আমি আশা করি আপনারা জানেন কেমন করে বাই ক্যালকুলেটর আপনার পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করে নেবেন। ওকে, সো এটাকে যখন আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখি তখন এই আনসারটা হবে, এবং দ্বিতীয় ভাগটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে এই মতে হবে। আমরা কি করব, আমরা রিয়েল পার্টটাকে অ্যাড করব এবং ইমাজিনারি পার্টটাকেও অ্যাড করব। তো আনসার এই হয়ে যাবে -1.376 প্লাস জে 3.021। এখন এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে ছিল, আমাদেরকে পোলার ফর্মে লিখতে হবে। পোলার ফর্ম এটা কনভার্ট করে নিয়েছি। এখন পোলার ফর্ম থেকে এখান থেকে এখন আমরা টাইম ডোমেইনে ব্যাক যাব। তো আমাদের আনসার কি হয়ে যাবে, ম্যাগনিটিউড কোসাইন অফ 20t, বিকজ আমাদের সিগন্যাল ছিল 20t, সেই জন্য কোসাইন অফ 20t প্লাস এই অ্যাঙ্গেলটা লিখে নেব। তো এটাই হয়ে গেল আনসার। ফর্মাল মেথডে লেখার জন্য আমরা এই কোশ্চেনটা লিখে নিয়েছি, বরাবর ছিল এই আনসার। তারপরে দ্বিতীয় কোশ্চেনটা টেকনিক সেম হবে, কিন্তু এখানে দেখেন এটা সাইন সিগন্যাল ছিল। ফেজের কনভার্ট করার জন্য আমরা সাইন থেকে কোসাইন করে নেব, এবং কোসাইন করার জন্য আমাদেরকে -90 করতে হবে। সো সাইনের জায়গাতে কোসাইন লিখে নিয়েছি, 50t -90, এবং এটা অলরেডি ইন কোসাইন ফর্মে ছিল। এখন এখান থেকে আমরা ফেজের ফর্মে লিখে নিব। তো ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল -90, এটা 30, অ্যাঙ্গেল -45, এবং যত গত স্লাইডে যেমন করে সলভ করেছি, এটাকে এখন আমরা অ্যাড করার জন্য রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যেতে হবে। রেক্ট্যাঙ্গুলার ফর্মে লিখে নিয়েছি, এবং রিয়েল ইমাজিনারি অ্যাড করে আমাদের এই আনসারটা হবে। রেক্ট্যাঙ্গুলার ফর্মে ছিল, এখন এগেইন এখান থেকে আমাদেরকে পোলার ফর্মে কনভার্ট করতে হবে। সো পোলার ফর্ম কনভার্ট করে এটা হয়ে গেল ইন পোলার ফর্ম। এখন আমরা ব্যাক টু টাইম ডোমেইন এখান থেকে যেতে পারি। কনভার্টিং ব্যাক ইন্টু টাইম ডোমেইন কি হবে, ম্যাগনিটিউড কোসাইন অফ, এখন এখানে দেখেন 50t ছিল, সেই জন্য কোসাইন অফ 50t লিখবো, এবং তার সঙ্গে প্লাস অ্যাঙ্গেলটা লিখে নেব। তো মাইনাস ছিল, সেই জন্য মাইনাস অ্যাঙ্গেলটা হয়ে যাবে, এবং আনসার, ফাইনাল আনসার আমরা এই মতো লিখতে পারি। কোশ্চেন বরাবর ছিল এই আনসার। তৃতীয় ভাগটার তিনটা ভাগ ছিল, সাইন, কোসাইন, সাইন। তো সাইনটাকে কনভার্ট করার জন্য আমি গত স্লাইডে ডিসকাস করেছি, মাইনাস করে নেব অ্যাঙ্গেল, এটার সঙ্গে -90, কোসাইন উইল রিমেইন সেম, এবং মাইনাস কোসাইন 400t -20 সঙ্গেও মাইনাস আমরা 90 করে নেব সাইন থেকে কোসাইনে কনভার্ট করার জন্য।
এটাকে এখন আমরা অ্যাড করে -110 হয়ে গেল। এখন আমরা এখান থেকে ফেজের ডোমেনে আনসার লিখে নেব। প্রথম ভাগটা 20 মাইনাস অ্যাঙ্গেল 90, 10 অ্যাঙ্গেল 60 এবং -5 অ্যাঙ্গেল -110। পোলার ফর্ম থেকে এখন রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করতে হবে টু অ্যাড। তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করে নিয়েছি। এখন এগেইন আমরা রিয়েল এবং ইমাজিনারি পার্টগুলোকে অ্যাড করে নেব। তো এটাই হয়ে গেল আমাদের আনসার। এটাকেও এখন পোলার ফর্মে কনভার্ট করতে হবে। পোলার ফর্মে চলে আসছি। এখন আমরা ব্যাক টু টাইম ডোমেইন যাব। তো কনভার্টিং ব্যাক ইনটু টাইম ডোমেইন, ম্যাগনিটিউড কোসাইন অফ, এখন এখানে দেখেন 400t ছিল, তো 400t লিখে নেব মাইনাস দিস অ্যাঙ্গেল। তো আমাদের ফাইনাল আনসার এই মতো আমরা লিখতে পারি। কোশ্চেন বরাবর এই আনসার। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।